আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক প্রভাবে নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে। জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ভাঙা হবে সিন্ডিকেট। রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। শুরু হলো মাহে রমজান। মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায়, ভোর রাতে সেহরির পর সিয়াম সাধনা শুরু। রোজায় বন্ধ থাকবে স্কুল কলেজ, আজ থেকে শুরু হচ্ছে ছুটি। সংশোধিত শিক্ষাপঞ্জি দিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান, রমজানকে মুনাফা লাভের মাস হিসেবে গণ্য না করার। বিএনপিকে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি, সেই সীমারেখা ভুলে তারেক রহমান বললেন, এই সরকারের প্রতি সবার অধিকার সমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বক্তব্যের শুরুতে জানিয়ে দিলেন, তার সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে সমতলে বসবাসকারী সবার জন্য এ দেশ হবে নিরাপদ ভূমি। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। সরকারের পরিকল্পনা তুলে ধরে বক্তব্যে প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দেন বাজার সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে তার অবস্থানের বিষয়ে। বলেন, রমজানকে মুনাফা ভোগের মাস হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। আমি দেশবাসীকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা জানাই। রামাদান আত্মশুদ্ধির মাস। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। বলেন, মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের মন্ত্রী সংসদ সদস্যরা রাষ্ট্রীয় কোনো সুবিধা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তার সরকার পরিচালনার মূলনীতি হবে আইনের শাসন। বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোর যানজট নিরসনে রেলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে তথ্য প্রযুক্তি ও কর্মসংস্থানে সহায়তার প্রতিশ্রুতি দেন। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। দল যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। রমজানের জনভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেহরি ও ইফতারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সচিবালয়ে প্রথম দিন মন্ত্রিসভার বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা সাজানোর নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারে দেয়া 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আমলাদের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, তাই প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করার নির্দেশনা দেন তিনি। বুধবার বেলা 12টার দিকে সচিবালয়ে যান তারেক রহমান। তাকে স্বাগত জানান মন্ত্রী পরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিন অফিস করেন, পরে সভাপতিত্ব করেন মন্ত্রিসভার প্রথম বৈঠক। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বৈঠক করেন সচিবদের সঙ্গে। তাদের নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি।
সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয় গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। শুরু হলো পবিত্র রমজান মাস। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। রাতেই এশার পর মসজিদে হয় তারাবি নামাজ, যাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান মাসে মহান আল্লাহর নৈকট্য লাভ, পাপ মোচন এবং মৃত আত্মীয় স্বজনদের মাগফিরাতের জন্য ইবাদত বন্দিগিতে মগ্ন থাকবেন মুসল্লিরা। আকাশে এক ফালি চাঁদ, আর এই চাঁদের দেখায় বদলে গেল আগামী একটি মাসের জীবনযাত্রা। বছর ঘুরে আবারও এসেছে বছরের সবচেয়ে উত্তম মাস মাহে রমজান। জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী। জানালেন বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে রোজা। মহাকাশ ও গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ। 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মাহে রমজানের আগমনীতে মুসল্লিদের হৃদয়ে আত্মশুদ্ধির তৃষ্ণা যেন বেড়ে যায় বহুগুণ। সারাদিন সিয়াম সাধনার পাশাপাশি নানা ইবাদতে মশগুল থাকতে প্রস্তুত তারা। রোজার মাসে আমাদের ইবাদত করার তৌফিক দান করেন এবং যাতে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমাদের রোজাকে কেন্দ্র করে, এবং রোজার আমলগুলো যাতে ঠিকমতো করতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই। তো এখন কোরআন তেলাওয়াত করছিলাম, আমি নিয়ত করছি আজকে চেষ্টা করব কোরআন খতম দেওয়ার, না হলে আগামীকাল ইনশাল্লাহ আমার কোরআন খতম হয়ে যাবে। গুনাহ মাফের একটা মাস, সেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব, আমারও ন্যায় আছে। রোজা রেখে কাজের ফাঁকে পবিত্র কোরআন তেলাওয়াতে সময় কাটাতে চান অনেকে। কেউ বা পরিকল্পনা করেছেন এই রমজানেই কোরআন তেলাওয়াত শেখার, কেউ বা করবেন কোরআন খতম। পবিত্র রমজান মাসের সকল ফজিলত ও সওয়াবের সর্বোচ্চটা আদায় করতে চান ধর্মপ্রাণ মুসলমানরা। মাহে রমজানে সবাই একটু ইবাদত বন্দি করা, নিজের আমলের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই মাহে রমজানের কতটুকু আমরা দিতে জানি এটা একমাত্র উনিই জানে, আল্লাহ। যদি আমরা এটার মর্যাদা দিতে না পারি তাহলে আমাদের ভাই আমরাই কুড়াল মারবো। যে রমজান পেয়ে নাকি নিজের গুনাহ না মাফ করাতে পারলো, সে আল্লাহ তাআলার লানাতে অধিষ্ঠ হবে। এশার নামাজের পরপরই শুরু হয় তারাবির নামাজ।